চাঁদপুরে মাছের প্রাচুর্য, জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর মাছ। তবে নদীর প্রাকৃতিক মাছ নয়, বন্যায় মাছের ঘের আর পুকুরের মাছ ভেসে গিয়েছে নদী ও খালে। সেই মাছ ধরে জেলেদের মুখে হাসি আর মৎস্য চাষিদের মাঝে হাহাকার। চাঁদপুর প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নদী ঘেরা ইলিশের বাড়ি চাঁদপুর। জেলেদের জালে বহুদিন ছিল খরা, মিলছে না কাঙ্ক্ষিত মাছ। এবার হাসি ফুটেছে তাদের মুখে। নদীতে জাল ফেললেই মাছে মাছে ভরে উঠছে জাল। তবে যার জন্য এ জেলার খ্যাতি, সেই ইলিশ বা প্রকৃতির উৎসের মাছ নয়। উৎসবের আনন্দে জেলেরা ধরছেন বন্যার পানিতে ঘের আর পুকুর থেকে ভেসে যাওয়া মাছ। বাজারেও তাই নানা রকম মাছের সমারোহ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মাছ হইছে পরের মাছ, আল্লাহ হয়তো আমার গরিবের ভাগ্য বলছে নদীতে আইছে আমরা ধরছি। এখন বর্তমান মাছটা তেমন একটা বর্ত না। এখন যে জিওল মাছ পাওয়া যায়, মুন্না, রুই, কাতলা, বোয়াল, এখন ইলিশ মাছ হয় না। এই জিওল মাছ, কাতলা মাছ, রুই মাছ তুলে নাকি জীবনের সঙ্গে চলে আর কি। একেই হয়তো বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। বদলে গেছে জেলেদের ভাগ্য, খুশি তারা। তবে বিপরীত চিত্র আরেক কঠিন বাস্তব। বন্যার পানিতে মাছ ভেসে যাওয়ায় হাহাকার মৎস্য চাষি আর ঘের মালিকদের মাঝে। ঘুরে দাঁড়াতে সরকারি প্রণোদনা চান তারা। এটাতে আমাদের প্রায় আপনার 7 থেকে 8 কোটি টাকার মাছ ছিল। অলরেডি আমাদের 80% মাছ বের হয়ে গেছে। একেবারে মনে করেন সর্বস্ব হারা হয়ে গেছি আর কি। এখন আমরা কি করুম, কি থেকে কি করুম, কিভাবে দাঁড়ামো, আমাদের সেই কোনো পরিস্থিতি নাই। জেলা মৎস্য অফিসের প্রাথমিক তথ্য, এবারের বন্যায় ভেসে গেছে অন্তত 11 কোটি টাকার মাছ। ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের তালিকা করা হচ্ছে। ব্যাংক ঋণ পেতে সহায়তা দেয়া হবে তাদের। ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য সরকার আমাদের যে তালিকা করেছি, তালিকা অলরেডি আমরা প্রেরণ করেছি সরকারের কাছে, এবং সরকারি কোনো অনুদান আসলে তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে তালিকা করে তাদেরকে এখান থেকে সাহায্য সহায়তা প্রদান করা হবে, এবং পাশাপাশি সহজ শর্তে মানে লোন দেওয়া হলে তাদেরকে সে ব্যাপারে সহায়তা করা হবে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।